শীতকালে যদি একটু পিঠাপুলির আয়োজন না করা হয় তবে কেমন ব্যাপারটা খারাপ দেখায়। তো যাই হোক, কয়েকদিন ধরে খুব বেশি পিঠা খাওয়ার জন্য লোভ হচ্ছিল। স্পেশালি আমার তেল পিঠাটা খুব বেশি পছন্দের, যদিও আমি খুব একটা খেতে পারি না, 2-3 পিসের বেশি একদমই না। তো যাই হোক, আজকে তৈরি করছি মজাদার তেল পিঠা। তো আমি সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি আমার হাতের কাছে। তো আমি একটা বড় বাটি নিয়েছি, এখানে আমি চালের গুঁড়াটা অ্যাড করছি। এখানে 1 কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম, আর চাইলে আপনারা পরিমাণ মতো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে অ্যাড করছি সামান্য একটু আটা বা ময়দা, যেটাই নেন না কেন, একটু সামান্য দিব, মানে একটু হাফ বাটি আর কি। তো এখানে দেওয়া হয়ে গেলে আমি অ্যাড করছি সামান্য একটু খাবার লবণ। এখানে যে কোনো ব্র্যান্ডের লবণ আপনারা ইউজ করবেন, জাস্ট পরিমাণ মতো আন্দাজ করে আমি দিয়ে দিলাম লবণটুকু। আর এরপরে দিয়ে দিতে হবে আমার এই জাল দেয়া খেজুরের গুড়। আপনার এখানে যে যার পছন্দ মতো ঝোলা গুড় হোক বা যে কোনো গুড় আপনারা দিতে পারেন, চিনি দিয়েও এটি বানাতে পারেন। তো যেহেতু শীতকাল, একটু খেজুর গুড় দিয়ে যদি পিঠা না বানায় তাহলে কেমনটা হয়ে যায় বলুন তো। তো যাই হোক, আমি একটু পিঠা বানাচ্ছি আজকে শখ করে অনেক দিন পরে। সাধারণত দেখা যায় যে বছরে 2-1 বারই আমি পিঠাটা বানাই। আর একটু দিয়ে দিচ্ছি সামান্য কুসুম গরম পানি। এবার সব কিছু মিশানোর পালা। ব্যাটারটা দেখতেই পাচ্ছেন, এখনই কিন্তু বেশ দুর্দান্ত এসেছে কালারটা। আই থিঙ্ক পিঠাটাও ভালো হবে খেতে। তো একটু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে কিছুক্ষণ রেস্ট রেখে দেব। আপনারা চাইলে যে যার পছন্দ মতো এখানে রেস্টও রেখে দিবেন। তো রেস্টে আমি যখন রেখেছিলাম, বিদ্যুৎ ছিল না। আমি যেহেতু ইনফ্রারেড কুকারে রান্নাটা কমপ্লিট করি, তো বিদ্যুৎ প্রায় 3 ঘন্টা পর এসেছিলো। যাই হোক, 3 ঘন্টা পর্যন্ত আমি কিন্তু অপেক্ষায় ছিলাম কখন পিঠা হবে, কখন আমি একটু পিঠাটা খাবো। তো যাই হোক, ফাইনালি বিদ্যুৎ আসলো। আর এই তো আমি কড়াইটা দিয়ে দিলাম। কড়াইতে কিন্তু একটু ভালো পরিমাণে তেল দিয়েছি, যেহেতু ডুবো তেলেরই ভাজতে হবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ, মানে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। প্রথম যে এটা দিয়েছিলাম পিঠাটা খুব একটা ফোলেনি। তো যাই হোক, একটু আধা ফোলা হলো। তারপরেই তো কালারটা চলে আসলে আমি এটি নামিয়ে নিচ্ছি। তো এটাকে কিন্তু অনেকে তেল পিঠা, ডুবো পিঠা, পোয়া পিঠা বলেন। তো আপনার এলাকায় কে কী নামে ডাকেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো যাই হোক, পিঠাগুলো দেখতে কিন্তু বেশ ভালো ছিল, যদিও খুব বেশি ফোলেনি। এর কারণটা কি আমাকে একটু কাইন্ডলি আপনারা জানাবেন। পিঠা ফোলানোর কি পদ্ধতি রয়েছে আপনারা আমাকে বলবেন, পরবর্তীতে আমিও আপনাদের সাথে শেয়ার করব এবং সবাইকে জানিয়ে দেবো ব্যাপারটা। তো যাই হোক, একে একে আমি সবগুলো পিঠা এভাবে ভেজে নিচ্ছি একটা একটা করে। ফাইনালি যে লুকটা এসেছে এটা কিন্তু দেখার মতো ছিল, খেতে কিন্তু চমৎকার হয়েছিল। তো আপনারা কে কোন পিঠা খেতে ভালোবাসেন সেটাও আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন।